Hello friends, I am MD Harun Al Rashid and it's my YouTube channel Harun Bajon. Today in this video I will discuss about stele in details. So this stele is the most important topic of plant anatomy. So don't be late, let's start. আমরা আজকে এই ভিডিওতে তোমার স্টিলি বা কেন্দ্রীয় স্তম্ভ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এর স্টিলি কিভাবে ইভলিউশন হয়েছে, ডিফারেন্ট টাইপ স্টিলি কোথায় পাওয়া যায়, তাদের স্ট্রাকচার কেমন হবে, সমস্ত কিছু এখানে আলোচনা করব আমরা। তো হোয়াট ইজ স্টিলি? প্রথম হচ্ছে স্টিলি ইজ এ সেন্ট্রাল সিলিন্ডার, অর্থাৎ কেন্দ্রের যে স্তম্ভ সিলিন্ড্রিক্যাল সিলিন্ডার অর কোর অফ ভাস্কুলার বান্ডল টিস্যু। ভাস্কুলার টিস্যু বলতে আমরা কি বুঝি? জাইলেম এবং ফ্লেম বুঝি। সে জাইলেম এবং ফ্লেমের কোর টিস্যু ইন হায়ার প্ল্যান্টস এন্ড টেরিডোফাইটস। তাহলে স্টিলি ডেভেলপ শুরু হয়েছিল কোথায়? টেরিডোফাইট থেকে। ইট কনসিস্ট অফ জাইলেম, ফ্লেম, পেরিসাইকেল, মেডুলারি রেজ এন্ড পিথ। মানে এখানে বলছে এটা কোথেকে বাইরের দিকে যে এন্ডোডার্মিসের ভিতরের অংশ রয়েছে, এন্ডোডার্মিস থেকে ভিতরের দিকে যে পার্টটা রয়েছে পুরো পার্টটা হচ্ছে স্টিলি। এই পুরো পার্টটা এন্ডোডার্মিস থেকে শুরু করে পেরিসাইকেল, তারপর জাইলেম, ফ্লেম, পিথ ইত্যাদি নিয়ে তৈরি হচ্ছে তোমার স্টিলি। The term stele has been derived from the Greek word meaning rod or column. একটা রড অথবা একটা স্তম্ভ, কেন্দ্রে যে স্তম্ভ রয়েছে সেটাকে আমরা বলছি স্টিলি। Vanthighem and Doliot 1886 introduced this term and put forward the stellar theory. তাহলে ভ্যানথিগেম অ্যান্ড দলিওত 1886 খ্রিস্টাব্দে প্রথম stellar theory প্রপোজ করেছিল। The theory suggests that the cortex and the stele are the two fundamental part of the shoot stem. বলেছিল কি বাইরের যে অংশটা রয়েছে সেই অংশটা হলো কর্টেক্স, আর গ্রিন কালার মধ্যবর্তী যে অংশটা রয়েছে সেটা হচ্ছে স্টিলি। অর্থাৎ একটা স্টেমকে যদি আমরা সেকশন করি এর দুটো পার্ট পাওয়া যায়, বাইরের পার্টটাকে বলছি আমরা কর্টেক্স আর ভিতরের পার্টটাকে বলছি স্টিলি। But these components stele and cortex are separated by endodermis, এবং এই বাইরের দিকে যে কর্টেক্স পোর্শন, ভিতরের দিকে যে ভাস্কুলার বান্ডল পোর্শন, সেটা পরস্পর থেকে এই গ্রিন কালারের লাইন দেখতে পাচ্ছ, এই গ্রিন কালারের লাইন দ্বারা সেপারেট থাকছে। মানে তাদের মধ্যে একটা স্টেমকে তুমি সেকশন করতে তিনটে পার্ট দেখতে পাওয়া যায়। বাইরের দিকের অংশটা হচ্ছে কর্টেক্স, মধ্যকার অংশটা হচ্ছে স্টিলি, আর দুই অংশের মধ্যবর্তী স্থানে থাকছে এন্ডোডার্মিস বা অন্তঃস্থক। এবার পড়বো স্টিল। তাহলে স্টিল বুঝলাম সেন্ট্রাল ভাস্কুলার টিস্যু, দ্য সেন্ট্রাল ভাস্কুলার সিলিন্ডার ফাউন্ড ইন দ্য স্টেম রুট অফ ভাস্কুলার প্ল্যান্টস। ভাস্কুলার প্ল্যান্টস মানে যে সমস্ত প্ল্যান্টের মধ্যে জাইলেম এবং ফ্লেম দুটোই রয়েছে। ইট ইনক্লুডস অল দ্য টিস্যুস ইনসাইড দ্য এন্ডোডার্মিস। তাহলে এই বাইরের যে এন্ডোডার্মিস লেয়ার রয়েছে, এর ভিতরে যে অংশটা রয়েছে সম্পূর্ণটাই হচ্ছে তোমার স্টিলি। সেখানে পেরিসাইকেল রয়েছে, জাইলেম রয়েছে, ফ্লেম রয়েছে এবং মধ্যখানে পিথ পোর্শনটা থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা মেইনলি কনসিস্টিং জাইলেম অ্যান্ড ফ্লেম। জাইলেম দ্যাট ট্রান্সপোর্ট ওয়াটার অ্যান্ড মিনারেলস ফ্রম রুট টু আপার পার্ট অফ দ্য প্ল্যান্ট, and the phloem that is responsible for transport of food that produced in the leaf of the plant. So there are several types of stele found in pteridophyte, like protostele, siphonostele, solenostele, dictyostele, polycyclic stele, eustele, and polystele. Or more specifically divided mainly three types: protostele, four types: siphonostele, dictyostele, and eustele. Protostele again divided into haplostele, actinostele, plectostele, mixed protostele, and polystele. Siphonostele that found in Marsillia rhizomes again divided into amphiploic simple siphonostele and solenostele.
Simple siphonostele again subdivided into amphibolic siphonostele, ectofluic siphonostele, solenostele, also divided into amphibolic solenostele and ectofluic solenostele. The dictystole that found in tertiary rhizome divided into two types, simple dictystole and polycyclic dictystole. Then eustole that is found in equisetum. Evolutionary significance of the stele types. Evolutionary significance key. But the evolution of different stele types mark adaptation of plants from simple to more complex vascular tissue. এই যে আমাদের এই ইভলিউশনারি ছিল, যেখানে প্রোটোস্টিলি থেকে আমরা মেইনলি প্লেক্টোস্টিলি বা অ্যাডাক্টোস্টিলিতে এসেছি। তো এর মানটা কি হচ্ছে কি, উদ্ভিদরা সিম্পল থেকে কমপ্লেক্স ফর্মে এসছে। ক্লিয়ার? আর্লি ভাস্কুলার প্ল্যান্টস হ্যাড প্রোটোস্টিলি, বিশেষ করে সর্বপ্রথম যে টেরিডোফাইট ল্যান্ড ভাস্কুলার প্ল্যান্ট ফার্স্ট রয়েছে তাদের ক্ষেত্রে প্রোটোস্টিলি দেখতে পাওয়া যেত। আর্লি ভাস্কুলার প্রোটোস্টিলি হুইচ ওয়ার লেটার রিপ্লেসড বাই সাইফোনোস্টিলি। এই যে প্রোটোস্টিলি পরবর্তীকালে অ্যাম্পিফ্লুইক এবং একটিফ্লুইক সাইফোনোস্টিলিতে কনভার্ট হয়ে গেল অ্যান্ড ইভলভ ইনটু ইউস্টিলি, তারপর ধীরে ধীরে ইউস্টিলি আসলো। In gymnosperm and angiosperm, this progression allow plants to increase in size, complexity and adaptability. তো এই যে তোমার প্রোটোস্টিলি থেকে ইউস্টিলি বা অ্যাডাক্টোস্টিলি পর্যন্ত আসে, এটা কি ডিপেন্ড করছে যে প্ল্যান্টগুলো সিম্পল থেকে কমপ্লেক্স হচ্ছে, যেটা তাদের ইনক্রিজ করছে সাইজ, কমপ্লেক্সিটি এবং অ্যাডাপ্টেশন, তাদের আকার ডিফাইন করছে, তাদের কমপ্লেক্সিটি জটিলতা ডিফাইন করছে এবং অ্যাডাপ্টেবিলিটি অর্থাৎ পরিবেশের সঙ্গে যে অভিযোজন সেটাকে ডিটারমাইন করছে। সিম্পল ল্যান্ড ভাস্কুলার বান্ডেল থেকে ভাস্কুলার প্ল্যান্ট থেকে কমপ্লেক্স ল্যান্ড ভাস্কুলার প্ল্যান্টস মনোকর্সা তৈরি হচ্ছে। তাহলে প্রথম থেকে আমরা চলে এসেছি প্রোটোস্টিলি। প্রোটো মানে কি আদিম, স্টিলি মানে কেন্দ্রীয় স্তম্ভ, যেখানে সবচেয়ে আদিম যে কেন্দ্রীয় স্তম্ভ তাকে আমরা প্রোটোস্টিলি বলছি। The simplest and most primitive type of stele. In protostele, the vascular tissue consists of solid core, xylem surrounded by a layer of phloem. তাহলে এখানে দেখতে পাচ্ছ যে সেন্টার পোর্শনে রয়েছে যে ব্লু কালারের, সেটা হচ্ছে জাইলেম, সলিড জাইলেম রয়েছে যেখানে কোনো গ্যাপ নেই, এবং তার চারিদিকে ঘিরে রয়েছে ইয়েলো কালার যে পার্টটা সেটা হচ্ছে ফ্লুয়েম। তো জাইলেম ইজ এ সলিড পার্ট, solid central part, and xylem is surrounded by a phloem. Then pericycle, then endodermis, then cortex. Protostele again divided into haplostele, actinostele, plectostele, mixed protostele, and mixed protostele with pith. The first haplostele. The haplostele is the most primitive type in where the central core region is surrounded by is covered with xylem. This is the xylem, and this xylem again is surrounded by phloem inside the pericycle and endodermis. It is found in Selaginella species, Glycina and Lycopodium species. The haplostele is named by Barbnan in 1902. Usually present in fossil genera like Rhynia and Horneophyton. This type of stele found in fossils genera like Rhynia, Horneophyton, Selaginella species, Glycina, Nia and Lycopodium. Actinostele. You can look here. তো দেখতে পাচ্ছ যে এখানে কি হচ্ছে স্টার শেপড জাইলেমস আর প্রেজেন্ট, মানে জাইলেমগুলো তোমার কি ফ্লুয়েমটা এখানে কন্টিনিউ না, ফ্লুয়েমটা মাঝে মধ্যে এই জাইলেমের যে রে সে রে দ্বারা কভার্ড হয়ে গেছে। তাহলে এখানে ডিসকন্টিনিউয়াস ফ্লুয়েমস সারাউন্ড দ্য জাইলেম। ওকে, Xylem is a star-shaped stellate, hence the name. The phloem is not present in a continuous manner. এখানে যেমন ফ্লোয়েমটা চারিদিকে কন্টিনিউয়াস ম্যানারে থাকলো, এখানে কিন্তু কন্টিনিউয়াস ম্যানারে থাকবে না। ফ্লোয়েম অকার অ্যাজ সেপারেট প্যাচেস, ফ্লোয়েমগুলো আলাদাভাবে প্যাচে অবস্থান করছে এবং প্রত্যেকটা আলাদা পার্ট হয়ে যাচ্ছে, যেটা জাইলেমের দ্বারা সেপারেট হয়ে গেল। নেমড বাই বার্বনার 1902। এখানে আরেকটা প্রশ্ন জানতে পারি, লিভ ট্রেস এবং লিভ গ্যাপ। এই যে দেখতে পাচ্ছ এই জিনিসটা হচ্ছে লিভ ট্রেস এবং লিভ গ্যাপ, আরেকটা হচ্ছে লিভ গ্যাপ। তো এই লিভ গ্যাপ হচ্ছে ধরো কন্টিনিউয়াস ভাস্কুলার বান্ডেল, সে ভাস্কুলার বান্ডেলের মধ্যে একটা গ্যাপ তৈরি হলো, এটাকে লিভ গ্যাপ বলছে। এবং এই লিভ গ্যাপ থেকে যে ব্রাঞ্চগুলো বেরিয়ে আসবে, ডাইরেক্ট ভাস্কুলার বান্ডেল থেকে যে শাখা প্রশাখাগুলো বেরিয়ে আসবে সেগুলোকে বলা হচ্ছে লিভ ট্রেস, আর যেখান থেকে বেরিয়ে আসবে সেটাকে লিভ গ্যাপ বলছি আমরা। এরপর সি নম্বর বলছে প্লেক্টোস্টিলি।
তো এখানে এই ছবিটা ভালো করে লক্ষ্য করো, যেখানে কি হচ্ছে যে ফ্লেম টিস্যু রয়েছে, ফ্লেম টিস্যুর মধ্যে জাইলেমগুলো প্লেটের আকারে খণ্ড খণ্ড ভাবে সজ্জিত রয়েছে। এটা কোথায় পাওয়া যাচ্ছে? লাইকোপোডিয়াম ক্ল্যাপেটামে পাওয়া যায়। নামটা করেছিল কি জিম্মারম্যান 1930 খ্রিস্টাব্দে নামকরণ করেছিল। মিক্সড প্রোটোস্টিল, মিক্সড প্রোটোস্টিল মানে তোমার হচ্ছে মিক্সড। এই ছবিটা ক্লিয়ারলি অবজার্ভ করো। জাইলেম ইজ ডিভাইডেড ইন্টু সেভারাল ইউনিট অফ গ্রুপস। জাইলেমটা ছোট ছোট টুকরো এভাবে ভেঙে গেছে, ফ্লেমের মধ্যে যেন কিছু একটা ছড়িয়ে রয়েছে। and scattered and arranged inside the ground mass of the flame. তাহলে ফ্লেম যে রয়েছে, ফ্লেমের মধ্যে ছোট ছোট মনে হচ্ছে একটা ফ্লেম, আর ফ্লেমের মধ্যে ছোট ছোট ভাবে তোমার টুকরো টুকরো আকারে জাইলেমগুলো ছড়িয়ে রয়েছে। এই জন্য মিক্সড প্রোটোস্টিলি। অ্যান্ড মিক্সড প্রোটোস্টিলি উইথ পিথ, মানে এদের ক্ষেত্রে হয়েছে কি ফার্স্ট তোমার পিথ ডেভেলপমেন্ট করলো। পিথ হচ্ছে এক ধরনের প্যারেনকাইমাটাস টিস্যু, যেটা প্রথম ডেভেলপ করলো কোথায়? মিক্সড প্রোটোস্টিলিতে। So here the xylem elements, xylem element trachea, are mixed with small patches of parenchymatous cells of the pith. তাহলে পিথ হচ্ছে একটা প্যারেনকাইমাটাস টিস্যু, যার সঙ্গে তোমার এই ট্রাকিড গুলো মিক্সড হচ্ছে। This type is found in primitive fossils and living ferns. They are treated to be transitional type between protostili and on hand and other siphonostili on the other hand। মানে এর পরবর্তী যে ডেভেলপ ফর্ম, এর আমরা প্রোটোস্টিলিতে রয়েছি, এই প্রোটোস্টিলির পরে হচ্ছে সাইফোনোস্টিলি। এই সাইফোনোস্টিলি এবং যেখানে সাইফোনোস্টিলি যেখানে পিথ অ্যাপিয়ার করেছে কিন্তু এখানে পিথ নেই, সেই পিথ অ্যাপিয়ার এবং পিথ নট অ্যাপিয়ারের মধ্যবর্তী স্থানে রয়েছে তোমার এই মিক্সড প্রোটোস্টিলি উইথ পিথ। এখানে পিথটা ডেভেলপ হচ্ছে কিন্তু জাইলেম কলার সঙ্গে, এই যে এখানে জাইলেম কলার সঙ্গে পিথটা যুক্ত হয়ে আছে। পিথটা কমপ্লিট হয়নি কিন্তু পিথটা চলে আসবে। যেমন এটা পাওয়া যাচ্ছে কোথায়? এটা হাইমেনোফাইলাম, ডেমিসাম, লেপিডোডেন্ড্রন, সেরাজিনয়েডস, এই সমস্ত টেরিডোফাইটগুলোতে পাওয়া যায়। এরপরে চলে আসছে আমরা সেকেন্ড টাইপ, যেটা হচ্ছে সাইফোনোস্টিলি। মানে আমরা প্রোটোস্টিলিটা এইটুকু পার্টটা পড়ে ফেললাম, যেটা সবচেয়ে প্রিমিটিভ টাইপ অফ স্টিলি। এরপর যেখানে পিথ অ্যাবসেন্ট থাকলো, এরপরে চলে আসছি আমরা প্রথম সাইফোনোস্টিলিতে। সাইফোনোস্টিলি যেখানে শুধু পিথ রয়েছে এবং পিথের চারিদিকে জাইলেম, জাইলেমের চারিদিকে তোমার রয়েছে ফ্লেম। দিস ইজ দ্য মডিফিকেশন অফ দ্য প্রোটোস্টিলি। প্রোটোস্টিলিটা মডিফিকেশন হওয়ার ফলে কি তৈরি হলো? সাইফোনোস্টিলি তৈরি হলো। A stele in which the protostele is medulated or with pith, প্রথম এখানে পিথ তৈরি হলো at the center known as সাইফোনোস্টিলি। তাহলে যে ক্ষেত্রে প্রথম তোমার সেন্টার পোর্শনে পিথ পোর্শনটা তৈরি হলো সেটাকে আমরা বলছি কি সাইফোনোস্টিলি। Such stele contain tubular vascular region and a parenchymatous central region। তাহলে ওদের ক্ষেত্রে কি হলো? ভাস্কুলার বান্ডেলটা হচ্ছে এরকম ভাবে তোমার একটা টিউব লাইক স্ট্রাকচার হয়ে গেল, আর মধ্যখানে থেকে গেল পিথ, আর এই পিথটা হচ্ছে প্যারেনকাইমাটাস রিজিয়ন, অর্থাৎ প্যারেনকাইমাটাস টিস্যু দ্বারা তৈরি থাকবে। দ্য সেন্ট্রাল কোর অফ দ্য পিথ ইজ সারাউন্ডেড বাই জাইলেম। হিয়ার দ্য সেন্ট্রালি প্লেসড জাইলেম কোর ইজ রিপ্লেসড উইথ প্যারেনকাইমাটাস পিথ। তাহলে এই যে আমাদের সলিড, এর আগে যেটা আমরা বললাম এখানে সলিড যে জাইলেমটা ছিল, সেই সলিড জাইলেমটা এবার রিপ্লেস হয়ে গেল কার দ্বারা? পিথ বা প্যারেনকাইমাটাস টিস্যুর দ্বারা। Different stage of changing protostili to siphonostili can be observed in tears of different level of glycemia, osmunda and anemia। এই সমস্ত টেরিডোফাইটগুলোর মধ্যে কি পাওয়া গেল? এই সাইফোনোস্টিলি টাইপ অফ স্টিলিটা পাওয়া গেল। এবার সাইফোনোস্টিলিকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে একটোফ্লোইক, একটা হচ্ছে অ্যাম্ফিফ্লোইক সাইফোনোস্টিলি। একটোফ্লোইক সাইফোনোস্টিলি মানে হচ্ছে এদের ক্ষেত্রে পিথটা কি হবে? Pith region surrounded by xylem, okay, and again xylem is surrounded by continuous concentric phloem, okay? But in case of amphiphloic siphonostili, the pith is surrounded by phloem, then xylem, then phloem। মানে এখানে তোমার ফ্লোয়েমটা ভিতরে ছিল, জাইলেমটা বোথ সাইডে ফ্লোয়েম দ্বারা কভার্ড থাকছে। তো একটোফ্লোইক সাইফোনোস্টিলি is found in the Glycinia, Osmunda, anemia, but amphiphloic siphonostili is found in Marsillia rhizomi. Next question, dictyostili. Next type is dictyostili. Dictyostili যেখানে ভাস্কুলার বান্ডেলগুলো তোমার কি হয়েছে? আলাদা হয়ে গেছে।
যেখানে সেন্টার প্রত্যেকটা আলাদা আলাদা টুকরোতে কনভার্ট হয়ে গেছে। এখানে কনভার্ট হচ্ছে কারণ এর মধ্যে লিফ গ্যাপ চলে এসছে, লিফ গ্যাপ। এই লিফ গ্যাপের জন্য ভাস্কুলার স্ট্র্যান্ডগুলো ভিতরের দিকে জাইলেম হয়েছে এবং বাইরের দিকে ফ্লুয়েম হয়ে গেছে। ভিতরে জাইলেম, বাইরের দিকে ফ্লুয়েম রিজিয়ন ফরমেশন করে একটা পিস পিস অংশে ভাগ হয়ে গেছে। Solenostele with a broken into network of separate vascular band strands is called dictyostele. This breaking of the stellar cord is due to the presence of large number of leaf gaps. এখানে অনেকগুলো লিফ গ্যাপ রয়েছে এবং এই লিফ গ্যাপগুলো থেকে তোমার লিফ ট্রেসেস অর্থাৎ তোমার ব্রাঞ্চ অর্থাৎ শাখা প্রশাখা বেরোয় বা ভাস্কুলার বান্ডেলটা কন্টিনিউ হয়। Each such separate vascular strand is called meristele এবং প্রত্যেকটা স্ট্র্যান্ডকে আমরা কি বলছি? মেরিস্টিলি। তাহলে বলা যেতে পারে যে ডিকটিওস্টিলি হচ্ছে অনেকগুলো মেরিস্টিলির একটা অ্যাকুমুলেশন রূপ। ইচ মেরিস্টিলি ইজ প্রোটোস্টিলিক টাইপ এবং প্রত্যেকটা মেরিস্টিলি, কারণ এর আগে আমরা কি পড়েছিলাম? এর আগে পড়েছিলাম যে প্রোটোস্টিলি পড়লাম, প্রোটোস্টিলির সেন্টার পোর্শনে কি জাইলেম, যেখানে কোনো পিট থাকবে না এবং সেই জাইলেমের বাইরের দিকে রয়েছে ফ্লুয়েম। তাহলে সলিড সেন্ট্রাল জাইলেম, তার চারিদিকে ফ্লুয়েম রয়েছে। তো এখানে যে মেরিস্টেলিগুলোর ফরমেশন হলো তার সেন্ট্রাল সলিড জাইলেম, বাইরের দিকে ফ্লুয়েম, পিট রিজিয়নটা আলাদাভাবে তৈরি হয়েছে। তাই একটা পার্টকে একটা মেরিস্টেলিকে আমরা এখানে প্রোটোস্টেলি বলতে পারি। It is found in teres, adentum and capillus veneris. Adentum, capillus veneris. পলিসাইক্লিক, ভিতরে পলিসাইক্লিক মানে অনেকগুলো যেখানে সাইকেল রয়েছে অর্থাৎ অনেকগুলো রিং রয়েছে। This type of stellar organization is the most complex and among all vascular cryptogams. তাহলে ক্রিপ্টোগ্যাম মানে হচ্ছে যারা অপুষ্পক উদ্ভিদ, যেমন টেরিডোফাইট, যাদের ফুল তৈরি হয় না। Such type of stele is always siphonostele. যারা ফুল তৈরি হয়, টেরিডোফাইটের মধ্যে সবচেয়ে কমপ্লেক্স স্ট্রাকচার পাওয়া গেল কোথায়? এই পলিসাইক্লিক। পলিসাইক্লিক মানে যেখানে এই ভাস্কুলার বান্ডেলগুলো স্ট্র্যান্ডগুলো কয়েকটা রিংয়ে থাকছে, তাকে বলা হচ্ছে পলিসাইক্লিক স্টিলি। A typical polycyclic stele possesses two or more concentric rings of vascular tissue. মানে জাইলেম এবং ফ্লুয়েমের অনেকগুলো রিং এরা ক্যারি করে। This may be solenostele or diastole. Two concentric rings of vascular tissue are formed: pteridium aquilinum and three matonia pectinata. এই সমস্ত প্ল্যান্টগুলো পাওয়া যায়। এটা দুরকম হয়, একটা পলিসাইক্লিক সোলেনোস্টেলি, পলিসাইক্লিক ডিকটিওস্টেলি। পলিসাইক্লিক সোলেনোস্টেলির ক্ষেত্রে কি হচ্ছে যে রিংগুলো ফরমেশন হচ্ছে এবং লিফ গ্যাপ থাকছে, কিন্তু পলিসাইক্লিক ডিকটিওস্টেলির ক্ষেত্রে সেটা প্রত্যেকটা আলাদা আলাদা রিংয়ে ডেভেলপ হয়ে যাচ্ছে, প্রত্যেক আলাদা রিং ডেভেলপ করছে এবং এগুলো থেকে লিফ ট্রেস অর্থাৎ শাখা প্রশাখা তৈরি হচ্ছে। লিফ গ্যাপগুলো থেকে লিফ ট্রেস ফরমেশন হচ্ছে। এরপর ইউস্টিলি টাইপ মানে হচ্ছে যেখানে অ্যাকর্ডিং টু দ্য বাবনা 1902 there is no more modification of the siphonostele. এখানে সাইফোনোস্টেলি বেশি মডিফিকেশন হয়নি। ইউস্টিলি on more modification of siphonostele একটা মেন মডিফিকেশন হচ্ছে তোমার সাইফোনোস্টেলি বলতে কারা হচ্ছিল? সাইফোনোস্টেলি মানে হচ্ছে এই সাইফোনোস্টেলি যেখানে পিত রয়েছে, পিতে অ্যারাউন্ডে জাইলেম রয়েছে, জাইলেম অ্যারাউন্ডে ফ্লেম রয়েছে। এই সাইফোনোস্টেলি একটা মডিফিকেশন রূপ হচ্ছে ইউস্টেলি, যেখানে সেন্টারে পিত রয়েছে, পিতে জাইলেম ঘিরে রয়েছে, জাইলেম ঘিরে ফ্লেম, ব্লু কালারের ফ্লেম রয়েছে। কিন্তু এই জাইলেম এবং ফ্লেম প্রত্যেকটা একটা রেডিয়াল অ্যারেঞ্জ করেছে এবং সেপারেট স্ট্র্যান্ড ফরমেশন করেছে। Here the vascular system consists of a ring of collateral vascular bundle situated on the periphery of the pith. তাহলে পিঠের প্রান্তের দিকে এরা একটা কোল্যাটারাল মানে যে মানে কি সাথে একসাথে মানে পাশাপাশি অবস্থান করে ভাস্কুলার বান্ডল তৈরি হয়েছে। It is a modification of ectoflex siphonostele মডিফাইড হয়ে তোমার তৈরি হয়েছে এই ইউস্টেলি, কারণ এখানে ওভারল্যাপিং লিফ গ্যাপস রয়েছে। কারণ স্প্লিটিং টেক্স প্লেস দ্য ওভারল্যাপিং লিফ গ্যাপস। এই যে লিফ গ্যাপ, এগুলো হচ্ছে লিফ গ্যাপ। এবার পলিস্টিলি
পলিস্টিলি মানে হচ্ছে এই যে একটা এখানে অনেকগুলো কেন্দ্রীয় স্তম্ভ রয়েছে। আমরা এর আগে কি একটা স্টিল পেয়েছি কেন্দ্রীয় স্তম্ভ, কিন্তু এখানে অনেকগুলো স্টিল থাকবে। More than on stele is the axis of the pteridophytes is known as the polystele. Polystele মানে বুঝতে পারবে অনেকগুলো স্টিল যখন থাকবে তখন সেটা polystele বলা হয়। It is a type of must have derived from the protostele because এটা protostele থেকে তৈরি হয়েছে because each such stele has protostele condition. প্রত্যেকটা স্টিল তো এখানে এই যে স্টিল রয়েছে, এখানে স্টিলটার মধ্যখানে রয়েছে জাইলেম, তার চারিদিকে রয়েছে ফ্রেম, অর্থাৎ কোনো লিপ গ্যাপ বা লিপলেস স্ট্রেস নেই। এরকম আবার জাইলেম আবার ফ্রেম রয়েছে। ক্লিয়ার? এরপর হচ্ছে এটা পাওয়া হচ্ছে কোথায়? সেলাজিনাল্লা ক্রাউসিয়ানা তে এই ধরনের স্টিল পাওয়া যায়। ইন কেস অফ সেলাজিনাল্লা লেভিগাটা 16 স্টিলি আর প্রেজেন্ট, এরকম প্যাচেসগুলো 16খানা থাকছে। এবার অ্যাটাক্টোস্টিলি বা সবচেয়ে অ্যাডভান্স টাইপ অফ স্টিলটা হচ্ছে অ্যাটাক্টোস্টিলি, যেখানে তোমার স্ক্যাটার্ড ভাস্কুলার বান্ডেল পাওয়া যাচ্ছে। মনোকট প্ল্যান্টে স্ক্যাটার্ড ভাস্কুলার bundle. Differing from eustele condition, the vascular strands are scattered. Such stele has been named attactostele by Isao. Isao এটাকে নাম দিয়েছিল attactostele found in monocot. তাহলে pteridophyte ছেড়ে এবার আমরা চলে আসলাম angiospermের সবচেয়ে অ্যাডভান্স ফর্ম, দ্যাট ইজ হচ্ছে attactostele, যেখানে তো ভাস্কুলার বান্ডেলগুলো ছড়িয়ে রয়েছে, আলাদাভাবে কোনো পিথ রিজিয়ন থাকবে না। মানে আগে পরিস্থিতির মতো নো পিথ, সে স্পেসিফিক পিথ রিজিয়ন, বাট সেটা থাকতে পারে নাও থাকতে পারে এরকম ছোট একটা রিজিয়ন, কিন্তু চারিদিকে ভাস্কুলার বান্ডেলগুলো ছড়িয়ে অবস্থান করে কর্টেক্স রিজিয়নে। এবার স্টিলের যে ইভলিউশন হলো, এর দুটো থিওরি রয়েছে। স্টিলটা কিভাবে ডেভেলপ হচ্ছে, মানে পিথ কিভাবে আসছে, এর জন্য দুটো থিওরি দেওয়া হয়েছে। প্রথম থিওরিটার নাম হচ্ছে এক্সপ্যানশন থিওরি। এক্সপ্যানশন মানে ছড়িয়ে যাওয়া। দেখো এক্সপ্যানশন থিওরি কি বলছে, যে proponents of this theory believe that pith had originated from the stellar tissue, অর্থাৎ স্টিলি কেন্দ্রীয় স্তম্ভের যে কলাগুলো রয়েছে সেখান থেকে আমাদের পিথ ডেভেলপ করছে। During differentiation of xylem, certain living cells at the center never modified into non-living xylem. Xylem হচ্ছে মৃত কলা। তো বলছে যে এই যে সেন্টার পোর্শন, যে সেন্টারের যে জাইলেম পোর্শনটা রয়েছে, সেন্টারের যে জাইলেম পোর্শন, এই ব্ল্যাক ডটটা দেখো যে কিছু টিস্যু রয়েছে যারা আর জাইলেম টিস্যু হিসেবে থাকতে চাইছে না, তারাই কনভার্ট হয়ে যাচ্ছে কি সে পিথে কনভার্ট হচ্ছে। ইন প্রোটোস্টেলি সলিড সেন্ট্রাল কোর অফ জাইলেম মেনলি কনসিস্ট অফ ট্রাকিড। তাহলে সলিড এই প্রোটোস্টেলির ক্ষেত্রে যে সলিড সেন্ট্রাল কোর ও জাইলেমটা পাওয়া গেল, যেখানে কোনো ফাঁক নেই, সেখানকার যে জাইলেমটা কি ট্রাকিড ধারণ করছেন। The siphonostele possesses parenchyma cell at the center that is pith surrounded by tracheids. তাহলে এবার এই যে জাইলেম এর কিছু অংশের কোষগুলোর সঙ্গে কি হচ্ছে, আর নন লিভিং টিস্যু জাইলেম থাকতে চাইছেন, তারা চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার ফলে কি হলো, এখানে প্যারেনকাইমাটা পিথ তৈরি করলো। অর্থাৎ পিথটা তৈরি হচ্ছে সেন্টারে যে জাইলেম ছিল সেই জাইলেমের কিছু মডিফাইড টিস্যু থেকে। কারণ এই মডিফাইড জাইলেমের টিস্যুগুলো কি ধারণ করেছিল, ট্রাকিড ধারণ করে রয়েছে। In the transitional form, some amount of parenchyma remain mingled with the trachea termed as pith. তাহলে এই প্যারেনকাইমা টিস্যু এই জাইলেমের সঙ্গে মিশ্রিত হলো এবং তৈরি হয়ে গেল পিথ। So the evolution occur in the following: stele without pith protostele. তাহলে স্টিল যখন আমরা বলবো তাহলে কি, এখানে দেখো এটা সলিড সেন্ট্রাল কোর অফ জাইলেম, ওকে, দ্যাট ইজ প্রোটোস্টেলি। যখন এই প্রোটোস্টেলিটা পিথে কনভার্ট হয়ে গেল, তখন হয়ে গেল কি তোমার সাইফোনোস্টেলি। তাহলে পিথ থেকে সাইফোনোস্টেলিতে চলে আসে, প্রোটোস্টেলিতে সাইফোনোস্টেলি। It appears that during transition from protostele to siphonostele, some of the initial tracheids are transformed in the initial parenchyma that form the pith. This view also finds support due to the presence of isolated tracheids in the pith in Botrichinum lunaria and Osmunda regalis. মানে এখানে বলতে চাইলো যে প্রোটোস্টেলিতে আমরা কি পেলাম, সেন্ট্রালের যে জাইলেমটা সেটা সলিড, কোন ফাঁকা জায়গা নেই। এবার সেই জাইলেমটা কি ধারণ করছে, ট্রাকিড ধারণ করছে, কারণ ট্রাকে অ্যাবসেন্ট ইন pteridophytes, ওকে। সেই সেন্ট্রাল যে ট্রাকিড কন্টেনিং জাইলেম রয়েছে তারা কিছু
প্যারেনকাইমা টিস্যুর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে তোমার পিথ ফর্মেশন, এটা বলে এক্সপ্যানশন থিওরি। এরপরে যে একটা থিওরি রয়েছে সেই থিওরিটা বলছে ইনভ্যাশন থিওরি। ইনভ্যাশন মানে প্রবেশ করা। তারা বলতে চাইছে বাইরের দিকে যে কর্টেক্স রিজিয়ন রয়েছে, কর্টেক্স, সেখানকার টিস্যুগুলোই লিপ গ্যাপ বা লিপ ট্রেসের মাধ্যমে ভিতরের দিকে ঢুকে গিয়ে প্যারেনকাইমাটাস টিস্যু তৈরি করলো। কারণ কর্টেক্স টিস্যুগুলো মেইনলি হচ্ছে প্যারেনকাইমাটাস। এবার প্যারেনকাইমা টিস্যুগুলো তোমার বাইরে থেকে কর্টিক্যাল বহিস্তর থেকে ভিতরের দিকে প্রবেশ করবে এবং পিথ ফর্মেশন করবে। দেখেন কি বলছে, পিথ ইজ রিগার্ডেড অ্যাজ এক্সট্রা স্টিলার ইন অরিজিন, অর্থাৎ স্টিলি বা কেন্দ্রীয় স্তম্ভের বাইরের টিস্যুগুলো থেকে তোমার তৈরি হয়েছে কি a pith region তৈরি হয়েছে। Jeffrey, who proposed that invasion theory, is of opinion that the cortical parenchyma cells invaded the central core of the xylem of protostele where they established as pith. তার মতে কি বললো যে বাইরের কর্টেক্স রিজনের যে প্যারেনকাইমা টিস্যুগুলো রয়েছে সেগুলো লিপ গ্যাপ বা লিপ ট্রেসের মাধ্যমে ভিতরের দিকে রিপ্লেস হওয়ার ফলে তোমার পিথের ফর্মেশন হয়েছে। The rest of the areas of xylem strands becomes indented, অর্থাৎ কারণ দেখো এখানে এই যে খাঁজ কাটা অংশগুলো, অর্থাৎ এই ধরনের এটা ওয়েভি বা আন্ডুলেটেড যে অর্গান রয়েছে, তাহলে এখানকার টিস্যুগুলো কি হচ্ছে ভিতরে ঢুকে পড়ছে বলে এটা খাঁজ কেটে ভিতরে দিয়ে যাচ্ছে, এবং এখানকার টিস্যুগুলো বাইরে থাকছে বলে এটা উপরের দিকে থাকছে। Thus the margin of the xylem has become undulated. Thus results, undulated মানে এই যে তরঙ্গায়িত, আন্ডুলেটেড রিজিয়ন গুলো থাকছে। এটা ফর্মেশন করছে কি অ্যাক্টিনোস্টেলি। অ্যাক্টিনোস্টেলি দেখতে পেলাম কি যে বাইরের যে জাইলেম রিজিয়ন গুলো ছিল, যে জাইলেম ফ্লেম রিজিয়ন গুলো, তারা ছিল আন্ডুলেটেড, অর্থাৎ তারা তরঙ্গায়িত হয়ে আছে। This stage is example of anerophyton. During the evolution specialization, the protruding areas of actinostele becomes isolated. Protruding মানে এই যে উঁচু যে বাইরে খাঁজ কাটা, এটাকে আমরা রিজ বলি, সেই রিজের অংশগুলো কি হচ্ছে আইসোলেট হচ্ছে। As a result, stele is formed that consist of interconnected vascular strands. Parenchyma surrounds the vascular strand. This parenchyma is cortical parenchyma and extends between the region of vascular strands. তাহলে এখানে এর আগের সাথে এক্সপ্যানশন থিওরিতে বললো কি যে না, যে প্রোটোস্টেলিতে যে কন্টিনিউয়াস সলিড যে জাইলেম ছিল, সেই জাইলেম যে ট্রাকেটগুলো ছিল সেগুলো মডিফাইড স্টিল ফর্মেশন করলো। ইনভ্যাশন থিওরিতে জেফরি বললো না, এটা ভিতরে করে না, এটা এক্সট্রা স্টিলার জন্য কর্টিক্যাল বা কর্টেক্স প্যারেনকাইমা টিস্যুগুলো ছিল, তারা ভিতরের দিকে প্রবেশ করার ফলে নতুন টিস্যু ফর্মেশন করলো, দ্যাট ইজ পিথ। তাহলে আশা করি তোমার স্টিলের ইভলিউশন সম্পর্কে, স্টিলের ফর্মেশন সম্পর্কে, স্টিলি ডায়াগ্রাম সম্পর্কে তোমাদের আইডিয়া বা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।